ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জালিল কদর সাহাবী, তিনি বলেন যখন শীতকাল আসতো তখন তিনি বলতেন, হে শীতকাল তোমাকে মোবারকবাদ। সুবহানাল্লাহ। শীতকালকে ধন্যবাদ জানাই। আমরা তো প্রথম হ্যাপি ইয়ার 31st নাইটকে আমরা স্বাগত জানাই, আছে না নাই? আর তিনি রাসূল পাকের সাহাবী, তিনি বলতেন, হে শীতকাল আমরা তোমাকে কি জানাই? ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, সেলিব্রেশন জানাই, মারহাবা ফায়দাবাদ জানাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, তিনটি আমল আছে। তাবারানির ভিতরে মুআজ্জাম, ইমাম তাবারানি মুআজ্জামের ভিতরে হাদিস এনেছেন। আল্লাহর হাবিব বলেন তিনটি আমল এমন আছে যে তিনটি আমল আল্লাহর বান্দার জীবনের সব গুনাহগুলো মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা। জোরে বলেন কয়টি আমল? তিনটা। এক নম্বর আমল হলো সংকটকালীন মুহূর্তে দান সাদাকা। কি বলেন? সংকটকালীন সময়ে দান সাদাকা। এর মানে যদি কোনো মানুষ বিপদে পড়ে, কামাই বাণিজ্য নাই, টাকা পয়সা নাই, অভাবে পড়ে গেছে, এই মুহূর্তে একজনে হাত পেতেছে, আল্লাহর হাবিব বলেন তার অসংকট চলছে, অভাব চলছে, এই মুহূর্তে যদি তার থেকে অল্প একটু দান হয়, এটা আল্লাহর দরবারে অনেক সওয়াবের মূল্য হয়। সুবহানাল্লাহ। আর জয় বল সুবহানাল্লাহ। দুই নম্বর, গ্রীষ্মকালীন সময়ের রোজা। আপনারা জানেন শীতের রোজা ছোট, কষ্ট হয় না, আর গরমকালে রোজাটা দুপুর বেলায় অনেক কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন এই আমলটা উম্মতের জন্য পাপ মোচনের একটা বড় কারণ। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো শীতের ওযু। কোন মানুষ যদি শীতকালে পরিপূর্ণতার সাথে যদি ওযু করতে পারে, আল্লাহর হাবিব বলছেন তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অনেকে চুপ করে বসে আছেন, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শীতের দিনে তার ছেলেকে নসিহত করতেন যে শীতের দিন ভালো করে ওযু করা এটা বড় গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন শীতকালে রোজা বিনা পরিশ্রমে যুদ্ধের সম্পদ লাভ করার মতো। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমার জন্য এমন কিছু নিয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেয়নি। এর ভিতরে একটি হলো যে যুদ্ধ করার পরে কাফেরদের যে সম্পদ পাওয়া যায়, এটা মুসলমানের জন্য খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতকালে যদি কেউ রোজা থাকে তার সওয়াব হলো বিনা যুদ্ধে কাফেরদের সম্পদ